আগের দিন আমরা যে টেন্সে যে ডিভিশন, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার সেগুলো টাইম স্পেকট্রামে দেখেছিলাম। তারপর আমাদের টেন্সের যে ভাগগুলো আছে, সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, এই ভাগগুলো দেখেছিলাম। তারপর অনেকগুলো এর মারফত আমাদের পুরো প্রেজেন্ট টেন্সটা কমপ্লিট করা হয়েছিল, তাই তো? এবার আজকে আমরা পড়ব পাস্ট টেন্সটা। পাস্ট টেন্সের যে মানে ডেফিনেশন, সেটা হচ্ছে এনি ইভেন্ট or action that took place in the past can be referred to as the present past tense। মানে যে কোনো ঘটনা যেটা অতীতকালে ঘটেছে বলে আমাদের আর কি পড়তে হয়, সেই গোটা ব্যাপারটাই পাস্ট টেন্স হিসাবে আমরা বিবেচিত করি। Below we have discussed in detail the 4 subparts of the past tense in English grammar। প্রথমে আমরা সিম্পল পাস্ট টেন্স দেখব। সিম্পল পাস্ট টেন্সের রূপটা হচ্ছে সাবজেক্ট, তারপরে V2 হবে, তারপর অবজেক্ট হবে। V1 V2 ব্যাপারটা তোমরা জানো যে ভার্বের 5টা ভাগ আছে, 5টা রূপ আছে ভার্বের। V1 মানে প্রেজেন্ট ফর্মটা, V2 মানে পাস্ট ফর্মটা, V3 মানে পাস্ট পার্টিসিপল, ভার্ব প্লাস এস বাই এস যেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সিম্পল প্রেজেন্ট টেন্সে হয়, আর ভার্ব প্লাস আইএনজি যেটা জিরান্ডের ক্ষেত্রে হয়, কন্টিনিউয়াসের ক্ষেত্রে হয় সেইটা। এখানে যেটা লাগছে সেটা হচ্ছে V2। এই V2টা সাবজেক্টের পর বসছে, সাবজেক্ট অনুযায়ী V2টা বসবে। এবং ফর এক্সাম্পল হি র্যান অ্যাওয়ে, এখানে রান ভার্বটার পাস্ট ফর্ম হচ্ছে র্যান, সেই জন্য এখানে র্যান হয়েছে। এখানে সাবজেক্ট হচ্ছে হি, মানে বাক্যে যার সম্বন্ধে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলা হয়। এখানে সাবজেক্ট হচ্ছে হি এবং তারপরে র্যানটা বসছে, এবং এটা সেকেন্ড ফর্ম অফ ভার্ব। দেখো এখানটাতে সিম্পল পাস্টের একটা খুব সুন্দর ছক আছে আমাদের, সেটা হচ্ছে আই, ইউ, হি, সি, ইট, উই, দে। এরপরে যে ভার্ব বসবে সেই ভার্বগুলো সব সিম্পল পাস্টে বসবে। নেগেটিভের সময় কি হবে? নেগেটিভের সময় যদি বিভার্ব যদি থাকে কোনোভাবে, তাহলে পরে তো বিভার্বের পরে নট বসবে, যদি না থাকে তাহলে ডিড নট বসবে, যে V1 বসে যাবে, ভাবটা V1 বসবে। আর কোশ্চেনের ক্ষেত্রে কি হবে? কোশ্চেনের ক্ষেত্রে আমাদের যে ডিড, আই আর ইউ বা হি বা সি বা ইট, উই, দে, ভার্ব, এরপরে ভার্ব বসবে, মানে ডু ভার্বটা সামনে চলে যাবে, যেটা ডু সাহায্য করছে সেটা সামনে চলে যাবে। এবার পজিটিভের ক্ষেত্রে আয়ের পরে কি হবে? আমি এখানে একটা ভার্ব নিয়েছি, দেখো আই ক্লোজড দ্য উইন্ডো, তাহলে এখানে ক্লোজ ভার্বটা নিয়েছি। তারপরে এটা যেহেতু একটা রেগুলার ভার্ব, সেই জন্যে ডি বা ইডি যোগ হয়ে পাস্ট টেন্স করছে, যে আয়ের পরে ক্লোজ ভার্বটা পরে V2 করবার জন্যে এটাকে ক্লোজড করছি। ক্লোজ ভার্বটা ক্লোজ হয়ে যাচ্ছে, যে তারপরে অবজেক্ট হচ্ছে, যে উইন্ডো। এমনিভাবেই যখন আমি নেগেটিভ করব, নেগেটিভের ক্ষেত্রে আমরা যখন নেগেটিভ করব, নেগেটিভের ক্ষেত্রে আই ডিড নট ক্লোজ দ্য উইন্ডো। এখানে কি কেস হলো? আই ডিড নট ক্লোজ মানে, আমি এটাকে আরও ভালোভাবে দেখাচ্ছি, দেখো আই ক্লোজ দ্য উইন্ডো, এইটা অরিজিনাল বাক্যটা। এবার এটাকে পাস্ট করবার সময় আই ক্লোজড দ্য উইন্ডো হলো, এটা হলো সিম্পল পাস্ট। সিম্পল পাস্টের পজিটিভ একটা সেন্টেন্স। এবার এটাকে যখন নেগেটিভ করছি, তখন এখানে দেখব নেগেটিভ করবার সময় যে নটটাকে ধারণ করবার জন্যে কেউ আছে কি নেই। নটটাকে ধারণ মানে বিষয়টা হচ্ছে নট একা একই বসবে না, হয় কোনো বিভার্ব বা হ্যাভ ভার্ব বা মোডাল এর পরে নট বসবে। যদি এগুলো না থাকে তখন আমি সাহায্য নেব ডু বলে একটা ভার্বের, যেমন কোশ্চেন করবার সময় হয়।
তাহলে যখনই ডু নেব তখন ডু একাএকি যখন বসবে তখন ডু এত ভালো মানুষ যে ওকে জায়গা দেবে সেই ভার্বটা যদি কোনো বিলঙ্গিংস থেকে থাকে, বিলঙ্গিংস মানে হচ্ছে ওর যদি কোনো পাস্ট ফর্ম থাকে, ওর যদি কোনো এস বা ইএস ফর্ম থাকে, সেইগুলো ডু নিয়ে নেয়। তাহলে এখানে যেহেতু ক্লোজ ভার্বটার পরে ডি আছে, মানে এটা পাস্ট ফর্ম হয়ে আছে, দ্যাটস ওয়াই আই ইউজ দ্য সেকেন্ড ফর্ম অফ ডু মানে ডিড ব্যবহার করব, এবং তারপরে নটটার জন্য তো ডুটা এনেছিলাম, এবং ক্লোজ ভার্বটা যেটা মেন ভার্ব সেই ভার্বটা V1 হয়ে যাবে, যেহেতু ওর ফর্মটা ডু নিয়ে নিয়েছে। সেই জন্য আই ডিড নট ক্লোজ দ্য উইন্ডো হবে। ঠিক আছে, আই ডিড নট ক্লোজ দ্য উইন্ডো, এটা উত্তর হবে। এখানে দেখো আই ডিড নট ক্লোজ দ্য উইন্ডো। এবার এই ফর্মটা একটা ফর্ম যেটাকে আমরা কন্ট্রাক্টেড ফর্ম বলি, মানে ছোট করা ফর্ম। ছোট করা ফর্ম কি জিনিস, যে যদি আমি একটা ফাঁকা জায়গা নিই, ফাঁকা জায়গা, যদি আমরা আয়ের পরে অ্যাম লিখি, এরপরে এটাকে ছোট করতে গেলে আই অ্যাম হয়ে যায়। উই আর যদি করি তখন উই আর ই হয়ে যায়। তেমনি ডু নট এটাও ছোট করে ডন্ট হয়ে যায়, সরি DONT, ডন্ট হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই যে আমাদের এই রকম ধরনের ফর্মটা, এটাকে বলা হয় কন্ট্রাক্টেড ফর্ম, CONTRACTED, কন্ট্রাক্টেড ফর্ম মানে সংক্ষিপ্ত আকার, সংক্ষিপ্ত রূপ। এখানে আমরা অনেক রকমের কন্ট্রাক্টেড ফর্মের মধ্যে ডু এর কন্ট্রাক্টেড ফর্মটা দেখব। এবং দেখো এখানে যখন কোশ্চেন করা হয়েছে, কোশ্চেন করবার সময়ও দেখো ডিড ভার্বটা সাহায্য নেওয়া হয়েছে। ডিড ভার্বটা কীরকম সাহায্য নেওয়া হয়েছে, সেম অ্যাজ যেমন নেগেটিভের সময় যেমন করলাম তেমনি। ধরো আমি একটা বাক্য লিখছি, আই রোট আ স্টোরি। এই আই রোট আ স্টোরি এটা আমি দেখছি পাস্ট টেন্সে, সিম্পল পাস্ট টেন্সে লেখা আছে। এটাকে যদি আমি কোশ্চেন করতে চাই তখন রোট ভার্বটা যেহেতু V2 আছে, আমাকে কোশ্চেন করতে গেলে পরে আগে কি দেখতে হয়, দেখতে হয় আছে বি ভার্ব আছে নাকি, হ্যাভ ভার্ব আছে নাকি, মোডাল আছে নাকি। বি ভার্ব মানে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ের শ্যাল বি উইল বি, হ্যাভ ভার্ব মানে হ্যাভ হ্যাজ হ্যাড, আর মোডাল মানে ক্যান কুড মে মাইট শ্যাল শুড উইল উড। এগুলো যদি থাকে তাহলে আমার আলাদা করে গাড়ি ভাড়া করার দরকার নেই, এরাই আমার গাড়ি, নিজের বাড়ির গাড়ি। এবার যদি নিজের গাড়ি না থাকে তখন একটাই ভাড়া গাড়ি আছে, সেটা হচ্ছে ডু। এই ডু ভাড়া গাড়িটা এত ভালো যে চলে আসে একবারে বাড়ির গেটের সামনে, মানে একবারে সামনের দিকে। তারপর সাবজেক্ট হয়, তারপর ভার্ব হয়, তারপরে অবজেক্ট হয়। এইবার যখন ডুটা সামনের দিকে চলে যায়, ডু যখনই বসবে, ডু এত ভালো গাড়ির ড্রাইভার যে তুমি যখন গাড়িটা ভাড়া করবে তখন ব্যাগপত্রগুলো তো নিশ্চয় নিজের মাথাতে চাপিয়ে রেখে সিটে বসবে না, ব্যাগপত্রগুলো গাড়ির ডিকিতে ভরে দেবে। তাহলে গাড়ির ডিকিতে ভরার মতো ডু এর যে বিলঙ্গিংস মানে V2 ফর্মটা ও নিজে নিয়ে নেবে, এবং ডু এর বদলে হয়ে যাবে ডিড, আর কালারটা চেঞ্জ করি, ডু এর বদলে হয়ে যাবে ডিড, এবং রোটের বদলে হয়ে যাবে কি হবে, রাইট। সেম অ্যাজ এখানে দেখো ডিড আই ক্লোজ দ্য উইন্ডো, সেইখানে দেখো ক্লোজড ভার্ব ছিল, ভার্বটা ছিল ক্লোজড থেকে ক্লোজ হয়ে গেল, কিন্তু ডুটা ডিড হয়ে গেছে। সেম অ্যাজ এই নেগেটিভ ফর্মটা, এই যে নেগেটিভ ফর্ম, এইটাকে যখন আমি নেগেটিভ কোশ্চেন বানাবো তখন দেখো এখানটাতে একটা নতুন জিনিস শিখবে,
সেটা হচ্ছে ডিড আই নট ক্লোজ দ্য উইন্ডো, আমি কি জানলা বন্ধ করিনি। দেখো এখানে আমি যখন নেগেটিভ করেছিলাম তখন ডিডের পরেই নটটা ছিল। এখানেও দেখো যখন কন্ট্রাক্টেড ফর্ম আমি ব্যবহার করছি তখন ডিডের পরে নটটা আছে, কিন্তু যখন আমি ডিড এবং নট বড় বড় মানে নিজের ফর্মেই ব্যবহার হচ্ছে তখন মাঝে সাবজেক্ট আইটা ঢুকে যাচ্ছে। সাবজেক্ট আইটা দেখো এখানে ঢুকে গেছে এবং তার ফলে আমাদের কি হচ্ছে সমস্যা, নটটাকে পরে বসাতে হচ্ছে। তাহলে ডিড আই নট, এটা ডিড আই নট এটা হবে আমাদের ফর্ম, আর ডিড নট আই এটা হবে আর একটা ফর্ম। ঠিক আছে, ডিড নট আই আর ডিড আই নট, বুঝতে পেরেছো? ঠিক আছে, এরপর দেখো ইউ এর ক্ষেত্রেও সেম এরকমভাবেই হবে। ইউ ক্লোজড দ্য উইন্ডো, তেমনি ইউ ডিড নট ক্লোজ দ্য উইন্ডো, তেমনি ডিড ইউ ক্লোজ দ্য উইন্ডো, তেমনি ডিড ইউ নট ক্লোজ দ্য উইন্ডো। তেমনিভাবেই হিয়ের ক্ষেত্রেও আছে, তাই সি এর ক্ষেত্রেও, ইটের ক্ষেত্রেও, উ এর ক্ষেত্রেও সব একই রকমভাবে চেঞ্জ হচ্ছে এবং দের ক্ষেত্রেও আছে। এই পিডিএফটা তোমাদেরকে দিইনি নিশ্চয়, না পেয়েছো? বেশ, এই পিডিএফটা তাহলে আজকে দিয়ে দেবো। এটাতে পুরো টেন্সের সমস্ত কিছু ব্যাপারগুলো লেখা আছে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের কি হয়? পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হয় সাবজেক্ট সিঙ্গুলারের ক্ষেত্রে, যদিও ইউ যদি হয়, ইউ সিঙ্গুলার হয় তাহলে ওয়ের হয়, ইউ ওয়ের দিয়ে তারপরে ভার্ব প্লাস আইএনজি তারপরে অবজেক্ট। প্লুরালের ক্ষেত্রে হয় সাবজেক্ট তারপরে ওয়ের তারপরে ভার্ব প্লাস আইএনজি। কীরকম ফর্ম হয়? আই ওয়াজ, উই ওয়ের, you were, he, she, it was, আর they were। এই ফর্ম কোটা হয় এবং এই ফর্ম কোটার পরে ভার্ব প্লাস আইএনজি বসে, এটা নিয়ম। ভার্ব প্লাস আইএনজি বসছে, যেমন এখানে আমার বলেছে শপ, ভার্বটার পরে আইএনজি যোগ হয়ে শপিং হচ্ছে, তেমনি এখানে দে ওয়ার শপিং আছে, এটা সি ওয়াজ গোয়িং শপিং আছে। ঠিক আছে, এখানে গোটা মেন ভার্ব, যদিও এখানেও গোটা মেন ভার্ব, শপিংটা এখানে নাউন, এখানে শপিংটা নাউন, এইটা গোটা মেন ভার্ব, মানে ভার্ব প্লাস আইএনজি হবে, এখানেও ভার্ব প্লাস আইএনজি হবে। ঠিক আছে, আই ওয়াজ প্লেয়িং ফুটবল ইয়েস্টারডে, past continuous for singular, they were playing football yesterday, past continuous for plural। এবার সিম্পল পাস্ট ভার্ব প্লাস সিম্পল পাস্টের পরে ভার্ব টু বি দিয়ে তারপর টেন্স। কীরকম দেখো, এখানে সিম্পল পাস্টেরই ইয়েটা দেওয়া আছে, সিম্পল পাস্টেরই এটা দেওয়া হয়েছে। আই ওয়াজ ইন দ্য এয়ারপোর্ট সিম্পল পাস্টে, কন্টিনিউয়াসের নেই, এখানে কন্টিনিউয়াসে দেওয়া হয়নি, ভুল হয়েছে এটা। বেশ, প্রেজেন্ট কন্টিনিউয়াসে তাহলে কি হবে? আই ওয়াজ অ্যাট দ্য এয়ারপোর্ট এটা বলছে, তো তাহলে আই ওয়াজ গোয়িং টু দ্য এয়ারপোর্ট হবে, উই ওয়ার গোয়িং টু দ্য এয়ারপোর্ট হবে, ইউ ওয়ার গোয়িং টু দ্য এয়ারপোর্ট হবে, ইউ ওয়ার গোয়িং টু দ্য এয়ারপোর্ট হবে, আর দে ওয়ে, হি ওয়াজ গোয়িং টু দ্য এয়ারপোর্ট, সি ওয়াজ গোয়িং টু দ্য এয়ারপোর্ট, দে ওয়ার গোয়িং টু দ্য এয়ারপোর্ট। এইভাবে এই ফর্মটা হবে এই জায়গাটাতে। এরপর হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে ভি3, তারপরে অবজেক্ট। এইটা খুব ইম্পর্ট্যান্ট একটা, কারণ পরীক্ষাতে টেন্স রিলেটেড যা কোশ্চেন আসে ম্যাক্সিমাম এই পাস্ট পারফেক্ট টেন্সটা থেকে নিয়ে আসে। এটাকে কি স্পেকট্রাম করা আছে? নেই। দেখো আমি যদি এখানটাতে একটা ছবি আঁকি এরকমভাবে, যে এইটা হচ্ছে আমাদের টাইম স্পেকট্রাম, এটা হচ্ছে প্রেজেন্ট, আর এইটা হচ্ছে এইদিকে যা কিছু আছে সব পাস্ট। অতীতকালে আমি দুটো ঘটনার কথা উল্লেখ করছি, এটা একটা ঘটনা, এটা একটা ঘটনা। এই ঘটনাটার নাম দিলাম আমি ক, এই ঘটনাটার নাম দিলাম খ।
যদি অতীতকালে দুটো ঘটনা বা দুয়ের অধিক ঘটনা ঘটে থাকে, যে ঘটনাটা সবার আগে ঘটেছে, সেই ঘটনাটার ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। আর যে ঘটনাটা পরে ঘটেছে সেটা সিম্পল পাস্ট ব্যবহার করব। কীরকম একটা উদাহরণ দাও, যে আমি যাওয়ার আগেই তারা চলে এসেছিল। আমি যাওয়ার আগেই তারা চলে এসেছিল। তাহলে আমি যাওয়ার আগেই তারা চলে এসেছিল, তাহলে এটা যদি টাইম এইভাবে ছবি আঁকি, তাহলে তাদের চলে আসাটা আগে আর আমার যাওয়াটা পরে, মানে তাদের চলে আসা এটা আগে ঘটনা আর আমার আসাটা পরের ঘটনা। এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের, এটা প্রেজেন্ট টেন্স, মানে এটা এখানে আমি দাঁড়িয়ে কথা বলছি যে তারা যাওয়ার আগে, আমি যাওয়ার আগেই তারা চলে এসেছিল। তাহলে এই যে তাদের চলে আসা, এইটাকে ট্রান্সলেশন করলে পরে কি হবে, এটা ট্রান্সলেশন যদি করি এটা, তাহলে they had come before I কি হবে, went হবে। they had come before I went, তারা চলে এসেছিল আমার যাওয়ার আগেই। বুঝতে পারলে? মানে দেখো, এইটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, আর এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। যেহেতু এই ঘটনাটা আগে, যে তা আমি যাওয়ার আগে ট্রেনটা ছেড়ে দিয়েছিল, আমার স্টেশনে পৌঁছাবার আগেই ট্রেনটা ছেড়ে দিয়েছিল, যে দ্য ট্রেন গেল ঝামেলা। 1 মিনিট। ট্রেনটা চলে যাওয়াটা আমার যাওয়ার আগেই হয়েছিল, মানে আমি পৌঁছাবার আগেই ট্রেনটা চলে গিয়েছিল। তাহলে ট্রেন যাওয়ার যে ঘটনাটা, সেটা যেহেতু আগে হয়েছে, সেই জন্যে আমাকে এখানে লিখতে হবে দ্য ট্রেন, ব্যাপার কিন্তু দাগ উঠছে না, কালি উঠছে না, তান্ত্রিক বিভ্রাট। ঠিক আছে, আমি কি বলছিলাম এইখানটাতে, হ্যাঁ, যে ট্রেনটা আমাদের পৌঁছাবার আগে ট্রেনটা চলে গিয়েছিল। তাহলে দ্য ট্রেন কি হবে, দ্য ট্রেন হ্যাড লেফট before we arrived, আমাদের পৌঁছাবার আগে ট্রেনটা চলে গিয়েছিল। তেমনি সে ডাক্তার আসিবার পূর্বেই রোগীটি মারা গিয়েছিল, তারপর পুলিশ আসার আগেই চোরগুলি পালিয়েছিল, এগুলো সবই ওই একই ধরনের উদাহরণ হবে। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। এখানে দেখো, এখানে আরও অনেক সহজ করে বলা হয়েছে, এখানে ওই কম্প্যারিজনটা দেওয়া হয়নি, কিন্তু পরীক্ষাতে তোমাদের যেটা দেবে সেটা ওইভাবেই দেবে, যে দুটো ঘটনা বলে দেবে, যে এবং কোন ঘটনাটার কী রকম টেন্স সেইটা তোমাদেরকে জানতে হবে। ধরো শূন্যস্থান দিল, মাই ফাদার ড্যাশ দিয়ে এখানে লিভ ভার্ব দিল, মাই ফাদার দিয়ে এখানে ড্যাশ দিয়ে লিভ ভার্ব দিল, তারপরে
বা বিফোর আই এখানে কাম ভাব দিল, কি হবে বলো দেখি? এটা মাই ফাদার, এখানে লিভ আছে, বলো দেখি কি হবে? কেউ আছো ক্লাসে? নেটওয়ার্কের জন্য কলটা কেটে গেছিল। বেশ, বলো এটা কি হবে? মাই ফাদার ড্যাশ বিফোর আই ড্যাশ। মাই ফাদার হ্যাড লেফট বিফোর আই ওয়েন্ট। ঠিক, মাই ফাদার হ্যাড লেফট বিফোর আই ওয়েন্ট, মানে আমি যাওয়ার আগে আমার বাবা চলে গিয়েছিল। ঠিক তেমনি দেখো এখানে কনজুগেশন ফর্মটা দেখো, আই হ্যাড গান আউট, আমি চলে গিয়েছিলাম। আই হ্যাড নট, তাহলে এখানে আমি বলেছিলাম, এখানে আমি কোথায় লিখলাম যে বি ভার্ব, হ্যাভ ভার্ব, মোডাল থাকলে পরে আমার আর ডুয়েল লাগবে না। তাহলে এখানে হ্যাভ ভার্বের একটা রূপ হ্যাভ, হ্যাজ, হ্যাডের মধ্যে হ্যাডটা আছে, তাই জন্যে আমাকে আর নট করবার জন্যে ইয়ে লাগছে না, নট করবার জন্য আমার ডু ভার্বের সাহায্য লাগছে না। আমার এখানে শুধুমাত্র এই হ্যাড করার জন্যেই নটটা হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই। তেমনি কোশ্চেন করবার সময় হ্যাড ভার্বটা, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এম ইজ, আর, ওয়াজ, ওয়ের, মোডাল, এগুলো সব কোশ্চেন করবার সময় সামনে চলে আসে। তেমনি এখানে হ্যাড আই গান আউট, এখানে কোশ্চেন করবার সময় সামনে চলে এসছে। নেগেটিভের ক্ষেত্রে আই হ্যাড আই নট গান আউট, এখানে নেগেটিভের ক্ষেত্রেও দেখো হ্যাড ভার্বটা সাহায্য নেওয়া হচ্ছে, কিন্তু দেখো এখানে যখন কন্ট্রাক্টেড ফর্ম করছি তখন হ্যাড নট করা হচ্ছে, যখন আমি নর্মাল একটা ইয়ে করছি মানে কন্ট্রাক্টেড ফর্ম না করে, তখন আমার হ্যাড আই নট করছি। এই কনস্ট্রাকশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি যেটা এখানে বলছি। কেন ইম্পর্টেন্ট? আমি যে জায়গাগুলো বলবো সেগুলো বেশ ভালো মতোভাবে লক্ষ্য করবে, কারণ পরীক্ষাতে এরকম ধরনের কোশ্চেন আসে যে এরকম করে দিতে পারে যে আই হ্যাড আই ড্যাশ গান আউট, এভাবে বলতে পারে, বা হ্যাড আই ড্যাশ গান আউট, বা হ্যাড নট আই, এই যে হ্যাড আই নট করলাম, হ্যাড আই নট গান আউট বা হ্যাড নট আই গান আউট, এই দুটোর মধ্যে কোনটা ঠিক, মানে গ্রামাটিক্যালি মোর অ্যাপ্রোপ্রিয়েট? তখন উত্তর করতে হবে যে হ্যাড আই নট, মানে এইটা মোর অ্যাপ্রোপ্রিয়েট এইটার থেকে। কেন তো আমি বললাম, যদি এইটা হতো যে হ্যাড নট আই, তখন এটা নটটা হ্যাডের সাথে থাকতো, কিন্তু যেহেতু হ্যাড আই নট এইটা অরিজিনালি আমার ব্যবহার করা উচিত, সেই জন্যে এইটা হবে মোর অ্যাপ্রোপ্রিয়েট। সেম অ্যাজ এই ব্যবহারগুলো সব দেখানো আছে। ইউ হ্যাড গান আউট, ইউ হ্যাড নট গান আউট, ইউ হ্যাড নট গান আউট, আর কোশ্চেন করবার সময় হ্যাড ইউ গান আউট আর হ্যাড ইউ নট গান আউট, এটা হ্যাডন্ট ইউ গান আউট। সেম অ্যাজ হি হ্যাড গান আউট, বুঝতে পারছো তো? He had not gone out, had he gone out, had he not gone out, এইভাবে সবগুলোই গেছে। সি এর পরে সি হ্যাড গান আউট, সি হ্যাড নট গান আউট, সি হ্যাড সি গান আউট, হ্যাড সি নট গান আউট, এভাবে সবগুলোই যাচ্ছে। তোমরা পিডিএফে এটা দেখবে। এরপর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কি হয়, যে অতীতকালের মধ্যেই, এটা যদি সময় হয় অতীতেই কোনো একটা সময়ে কাজটা শুরু হয়ে চলতে ছিল বোঝালে, তুমি এখানে বলছো কোনো একটা টাইমে শেষ হয়েছে, চলতে ছিল বোঝালে আমরা
পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করব। মানে ও পাস্ট কন্টিনিউয়াস আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে স্লাইট তফাৎ আছে, খুব সামান্য তফাৎ আছে পাস্ট কন্টিনিউয়াস এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। সাবজেক্ট এবং হ্যাড বিন, তারপরে V1, তারপরে আইএনজি। এটা যদি সময় উল্লেখ থাকে সাধারণত যে অতীতে মানে গত মাসে 5 থেকে 10 তারিখ পর্যন্ত আমি এই বিষয়টি পড়ছিলাম, তখন আমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। মানে ধরো আমি বলবো যে গতকালকে সকাল 7টা থেকে 10টা পর্যন্ত আমি ট্রেনে যাচ্ছিলাম, তাহলে এই যে ফর্মগুলো আছে এই ফর্মগুলো আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্ম হবে। যেমন সাবজেক্টের পরে দে, তারপরে হ্যাড বিন, ইট ইজ ফলোড বাই প্রিপেয়ারিং হুইচ ইজ দ্য ফার্স্ট ফর্ম অফ ভার্ব V1 অফ প্রিপেয়ার অ্যান্ড দেন দ্য অবজেক্ট। মানে সাবজেক্ট হবে, তারপরে হ্যাড বিন হবে, তারপরে V1 প্লাস আইএনজি মানে ভার্ব প্লাস আইএনজি, তারপর অবজেক্ট হবে। কীরকম উদাহরণ দেখো, উদাহরণগুলো হচ্ছে এটা তো এইভাবেই হবে। উদাহরণগুলো হচ্ছে দেখো, আমি সাইকেল ভার্বটাকে নিয়েছি এখানে, যে আই হ্যাড বিন সাইক্লিং, এখানে বিটা ছোট হাতের হবে, আই হ্যাড বিন সাইক্লিং মানে আমি সাইকেল চালাচ্ছিলাম। আই হ্যাড নট বিন সাইক্লিং, হ্যাড আই বিন সাইক্লিং, হ্যাড আই নট বিন সাইক্লিং। সেম অ্যাজ ইউ হ্যাড বিন সাইক্লিং, ইউ হ্যাড নট বিন সাইক্লিং, হ্যাড ইউ বিন সাইক্লিং, হ্যাড ইউ নট বিন সাইক্লিং। এইভাবে আমার চলবে যে হি হ্যাড বিন সাইক্লিং, হি হ্যাড নট বিন সাইক্লিং, হ্যাড হি বিন সাইক্লিং, হ্যাড হি নট বিন সাইক্লিং। এইভাবে আমার গোটা সমস্ত কিছুই চলবে। সি এর জন্যে, ইটের জন্যে, উয়ের জন্যে, দের জন্যে। কোনো একটা ব্যক্তি ধরো যদি আমি রাম নিই, রাম, তাহলে রাম হ্যাড বিন সাইক্লিং। তেমনি রামের জায়গায় রাম হ্যাড নট বিন সাইক্লিং, এখানে হ্যাড নট বিন সাইক্লিং। তেমনি হ্যাড রাম বিন সাইক্লিং আর হ্যাড রাম নট বিন সাইক্লিং, এভাবে হবে। ঠিক আছে, হ্যাড রাম নট বিন সাইক্লিং এভাবে চলবে। বুঝতে পেরেছ? এবার ফিউচার টেন্সে ঢুকছি আমি। পাস্ট টেন্সটা বুঝতে কোনো সমস্যা আছে কোনো জায়গাতে? ঠিক আছে, এরপর দেখো ফিউচার টেন্স। ফিউচার টেন্সের ক্ষেত্রে আমরা ভবিষ্যতে যদি কোনো কাজ হবে বোঝাই তখন তাকে ফিউচার টেন্স বলা হয়। ফিউচার টেন্সে সাধারণত আমাদের সিম্পল ফিউচার এবং ফিউচার কন্টিনিউয়াসটাই পরীক্ষাতে নর্মালি দেয়। জোর জবরদস্তি আমরা ফর্ম করবার জন্য ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করেছি। এখানে দেখো সিম্পল ফিউচার, সাবজেক্ট, তারপরে শ্যাল বা উইল, তারপরে V1 প্লাস অবজেক্ট। যে আই উইল ভিজিট মাই আঙ্কেল টুমোরো, এখানটাতে সাবজেক্ট ইজ, আয়ের পরে উইল বসছে, ইট ইজ ফলোড বাই দ্য ফার্স্ট ফর্ম অফ দ্য ভার্ব V1 ভিজিট অ্যান্ড দেন দ্য অবজেক্ট। এখানে ফর্ম বলা আছে পজিটিভ, নেগেটিভ, কোশ্চেন এবং আই উইল গিভ ক্লাসেস, আই উইল নট গিভ ক্লাসেস, উইল আই গিভ ক্লাসেস। যেহেতু এখানে বি ভার্ব আছে সেই জন্যে ডু ভার্বের সাহায্য নিতে হচ্ছে না নেগেটিভ এবং কোশ্চেন করবার সময়। এখানে সব ক্ষেত্রে উইল ব্যবহার করা হয়েছে। এখন প্রেজেন্ট মডার্ন ইংলিশে শ্যালের ব্যবহারটা হচ্ছে না, যে আই শ্যাল উই শ্যাল করতাম আমরা, সেটা হচ্ছে না। এখন সবের ক্ষেত্রে উইল ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, উইল ব্যবহার করলেই এখন কাজ মিটে যাচ্ছে। হি উইল গিভ ক্লাসেস, হি উইল নট গিভ ক্লাসেস, উইল হি গিভ ক্লাসেস, এভাবে চলছে গোটাটা। পাস্ট ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে সাবজেক্টের পরে উইল বি হবে বা শ্যাল বি বা ভার্ব প্লাস আইএনজি। কীরকমভাবে হয়? ভবিষ্যৎকালে কোনো কাজ চলছে বোঝাচ্ছে, মানে চলবে, চলতে থাকবে বোঝাতে। যে উই উইল বি সিঙ্গিং, আমরা গান করতে থাকবো। আই উইল নট বি সিঙ্গিং, আমি গান করতে থাকবো না। উইল আই বি সিঙ্গিং, গান করতে কি থাকবো? উইল আই নট বি সিঙ্গিং, গান করতে কি থাকবো না? সে খাবো না আমি চা, সে একটা ছিল না,
সেই রকম। তাই ইউ, হি, সি, ইট, উই, দে সবগুলোর ক্ষেত্রেই হবে, নো ইস্যু। পাস্ট ফিউচার পারফেক্টের ক্ষেত্রে কি হয়, সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ বসে, মানে সাবজেক্ট আয়ের পরে শ্যাল হ্যাভ বসেছে, আর যদি শ্যাল না হয় তাহলে উইল হ্যাভ হবে, ওরকম হবে। যেমন বলছে কি এখানে দেখো উইল করে দিয়েছে শ্যাল না করে, আই উইল হ্যাভ ফিনিশড বাই টুমোরো, সাবজেক্ট পরে শ্যাল বা উইল, তারপরে হ্যাভ বসছে, তারপরে V3 বসছে। হ্যাভ ভার্বের পরে V3 বসাটা একটা মাস্ট। যদি V3 না বসে তখন বিন বাজিয়ে মানে বাঁশি বাজিয়ে ওকে শান্ত করতে হয়। এটা মনে রাখবে যে আই উইল নট ফিনিশড বাই টুমোরো, উইল আই হ্যাভ ফিনিশড বাই টুমোরো, এখানে ফিনিশ ভার্ব আছে, তাহলে ফিনিশ ভার্বের V3 হচ্ছে ফিনিশড, তার আগে হ্যাভ বসছে, তারপরে উইল বসছে। এবার উইল যেহেতু বি ভার্ব সেই জন্য কোশ্চেন করবার সময় সামনের দিকে চলে আসছে। এইটাই আমি বারবার বোঝাতে চাইছি। এই ফরম্যাটটা যদি বোঝো তাহলে সেন্টেন্স লিখতে খুব সুবিধা হবে। ইউ উইল বি ফিনিশড বাই টুমোরো, উই উইল হ্যাভ ফিনিশড বাই টুমোরো, ইউ উইল হ্যাভ ফিনিশড বাই টুমোরো, উইল ইউ হ্যাভ ফিনিশড বাই টুমোরো, আর উইল ইউ নট হ্যাভ ফিনিশড বাই টুমোরো, এইভাবে চলবে। আমি এটাকে নিয়ে বেশি কন্টিনিউ করতে চাইছি না, কারণ কোশ্চেনগুলোতে যাব বলে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট, তারপর উইল হ্যাভ বিন, তারপর V1 ভার্ব প্লাস আইএনজি, তারপর অবজেক্ট। সি উইল হ্যাভ বিন ওয়ার্কিং হিয়ার সিন্স 2015, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, 2015 সাল থেকে এখানে কাজ করতে থাকবে, ঠিক আছে। উইল হ্যাভ বিন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তারপর ভার্ব প্লাস আইএনজি। যেমন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কী হয়েছিল, সাবজেক্টের পরে কী হয়েছিল বলো তো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ, তারপরে বিন, তারপরে ভার্ব প্লাস আইএনজি। তেমনি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে ছিল সাবজেক্টের পরে হ্যাড, তারপরে বিন, তারপরে ভার্ব প্লাস আইএনজি, এরকম ছিল। তেমনি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে তাহলে হবে উইল হ্যাভ বিন, ভার্ব প্লাস আইএনজি, তারপর অবজেক্ট। ব্যবহার দেখানো হয়েছে, আই উইল হ্যাভ বিন স্টাডিং ইংলিশ ফর 4 years বিফোর আই গেট মাই সার্টিফিকেট পাওয়ার আগে পর্যন্ত 4 বছর ধরে আমি ইংরাজি পড়তে থাকবো। I will not have been studying English for 4 years before I get my certificate. এরকমভাবে যাবে। তোমরা পিডিএফটা পেয়ে যাবে আজকেই, আমি আজকে দিয়ে দেবো পিডিএফটা, দেখে নিও। হ্যাঁ,